আমরা এখানে আমরা 3 বন্ধু, আমরা 2জন বন্ধুকে খুব মিস করতেছি। নাম বলা যেমন নাম বলে চাকরি থাকবে না। আমার সাথে এর আগে কখনো আমাদের বন্ধু বাইরে দেখা করায় নাই। পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া। এগুলো আমাদের শশীবার। এই যে দেখেন এক দম্পতি এসে আসলে হেলমেট ছাড়া, একে আমি ধরিয়ে যেতে চাই। হেলমেট কই, হেলমেট কই ভাই? আপনি হেলমেট মাথায় নাই কেন? হেলমেট পরেন। এখানে গার্লফ্রেন্ড নিয়ে আসলে না মজা পাওয়া যেত। তাহলে পোলা গার্লফ্রেন্ড সহ নিয়ে আসতাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা এখন বর্তমানে বন্ধুরা মিলে হঠাৎ করে শর্ট ট্রিপ এলো মাওয়া যাচ্ছি লিপ লঞ্চ রিসোর্টে। তো ওখানে গিয়ে বাকিটা দেখা হবে। তো আমরা এখানে মোটামুটি আমরা কয় বাইক আছি ভাই? 1 2 3 4 5 6টা না? আচ্ছা আচ্ছা, এই হলো আমরা ভাই ব্রাদার সবাই চললো। ভাই বাইজেদ, বাইজেদ এদিকে আসো, এদিকে আসো, দাঁড়াও, সামনে আসো, সামনে আসো, রওনা দিতুম তাড়াতাড়ি। তো এই হলো আমাদের আজকে স্কোয়াড। আরেক ভাই হলো আমাদের সামনে চলে আসছে, ঠিক আছে? তো বাকিটা হলো সামনে যেতে যেতে কথা হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো আমরা এখানে আমরা 3 বন্ধু, আমরা 2জন বন্ধুকে খুব মিস করতেছি। নাম বলা যেমন নাম বলে চাকরি থাকবে না, ঠিক আছে? আমাদের ভাবির সাথে আজকে কিন্তু প্রথম দেখা। ভাবি একটু এদিকে আসেন। ভাবির সাথে এর আগে কখনো আমাদের বন্ধু বাইরে দেখা করায় নাই। যাই হোক, এটা আমি দিয়ে দিলাম, নাহলে রেকর্ড না থাকলে সমস্যা হবে, তাই না? ঠিক আছে, তো আমরা এখন তো আমরা যাত্রা শুরু করলাম। সবাই দোয়া করবেন। হ্যাঁ, টোলের আগে মানে পদ্মা টোলের আগে এই যে লিফ লঞ্চ রেস্টুরেন্ট, লিফ লঞ্চ, ওই যে আরো আছে অনেকগুলো। এরা জোস। পরন্ত বিকেলে আমরা 6টা বাইক নিয়ে রওনা হলাম লিফ লঞ্চের উদ্দেশ্যে। এটা শুনলাম মাওয়া টোল প্লাজার আগে পড়ছে। আমি আসলে এখনো পর্যন্ত লোকেশনে দেখি না, করি না। দলেশ্বরী ব্রিজ পার হয়ে আসলে আমি লোকেশনটা দেখবো ভাবতেছি। তো আগে দলেশ্বরী ব্রিজটা পার হয়ে তারপর দেখা যায়। আর পরন্ত বিকেলে আমি আমার বন্ধুকে নিয়ে হলো ফার্স্ট রাইড দিচ্ছি। আমার বন্ধু হলো জাফর। এর আগে জাফরকে তেমন হলো বাইকে উঠানোর সৌভাগ্য হয়নি তেমন একটা। দেখছো বাইজেদ কি টানে? তো সন্ধ্যাটা হয়ে যাচ্ছে, এই জন্য ভাবলাম যে কিছু ভিডিও ফুটেজ নিয়ে রাখি। মামা আসলে আসলে ভিডিও করতে মন চায়। যতবার আসি ততবারই আসলে ভিডিও করতে মন চায়, কারণ এত সুন্দর রাস্তা, এত সুন্দর ভিউ, দেখতেই ভালো লাগে। যতবার দেখি ততই ভালো লাগে। আমরা জলেশ্বরী টোল প্লাজায় চলে আসছি। ৳20। তিনটা রাখেন ভাই। আমি বাইজিদ রে পিছনে পর দেখি নাই, মেল দিয়ে দিতাম। আচ্ছা শুরু করি না, তাহলে একে একে যান, বিসমিল্লাহ বলে। এই যে দেখেন এক দম্পতি এসে আসলে হেলমেট ছাড়া, একে আমি ধরিয়ে যেতে চাই। আসলে এই ধরনের এক্সপ্রেসওয়েতে হেলমেট ছাড়া চলে, এটা খুবই 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 খারাপ অবস্থা। আমি একটু তাদেরকে সামনে নিয়ে যেতে চাই, দেখি।
হেলমেট কই, হেলমেট কই? ভাই আপনি হেলমেট না থাকেন কেন? হেলমেট পরেন, হেলমেট পরেন। এরা আমাদের শশী ভাই। পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া। ডানে 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 ডানে। অবশেষে আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম, লিফ লঞ্চ। This is the place. পরে নাম, পরে নাম। এইটাই হলো সেই লিফ লঞ্চ রেস্টুরেন্ট। ওকে, এখন আমরা লিফ লঞ্চে ঢুকে যাচ্ছি। খুব সুন্দর একটা অমায়িক পরিবেশ। কি অবস্থা, তোমাদের কেমন লাগতেছে? চলেন আমরা মাগরিবের আজান হয়েছে, নামাজ পড়ে আসি। পরিবেশটা কিন্তু আসলে অসম্ভব সুন্দর না? এই অন্ধকার হয়ে যেতেছে কিন্তু। এখানে গার্লফ্রেন্ড নিয়ে আসার না মজা পাওয়া যেত। ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো এই কথা আগে ভাবি নাই। তাহলে পোলা গার্লফ্রেন্ড সবাই নিয়ে আসতাম।
খুবই অমানসিক একটা জায়গা, অমানবিক একটা জায়গা, এত সুন্দর একটা প্লেস। আমি ভাবি বসে আছে। কি অবস্থা ভাবি, অনুভূতি কেমন? শুধু ভালো বলতে হবে? অনেক ভালো। ভাইয়ের নামটা কি জানি ভাই? ইব্রাহিম ভাই, কেমন আছেন? যাক, ইব্রাহিম ভাই যে টানা টানছে গাড়ি, তবে তার পিছনে চাকরি খুব মোটা। ও, এটা তো আমি শুনছি আসলে পরবর্তীতে। হ্যাঁ শান্ত ভাইও, হ্যাঁ